ধরে নেওয়া হয়েছিল। চিলাম থেকে যে রাস্তাটা স্ট্রেট, সেটা চিলাম এয়ার হোস্টেসের রোডে চলে যাচ্ছিল, আর জাস্ট নিচ থেকে একটা রাস্তা গেছে, সেটা ধরেই সিটং অহলধারা যেতে হবে। তো সবাইকে বলবো পাহাড়ি রাস্তায়, আর বিশেষ করে চিলামের নেটওয়ার্ক কানেকশন খুব একটা ভালো নয়। কালকে তো আমরা সারাদিন বলতে গেলে প্রায় কোনো কানেকশন পাইনি নেটওয়ার্কের। তাই যারাই আসবেন তাদেরকে একটু রিকোয়েস্ট, লোকাল পাবলিক, লোকাল ট্রান্সপোর্টেশন জিজ্ঞেস করে নিয়ে চলাফেরা করা ভালো হবে। আর এখানে রাস্তা বাস পাহাড়ি রাস্তা যেরকম হয়, ওরে সর্বনাশ, দেখতেই পাচ্ছেন যে রাস্তায় আর কিছু নেই। তবে অ্যাডভেঞ্চার সবসময় যদি ভালো রাস্তায় পাওয়া যায়, তাহলে খারাপ রাস্তায় কখন চলবো, এই হলো ব্যাপার। এই সমস্ত রাস্তায় একটু ফার্স্ট গিয়ারেই গাড়ি চালাতে হবে এবং কোনো তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে। কারণ একে পাহাড়ি রাস্তা, তার মধ্যে এবড়ো খেবড়ো, তার মধ্যে বৃষ্টি পড়ছে, তো রাস্তা একটু স্কিড হয়েই থাকে। পাহাড়ি জল উপর থেকে বয়েছে, দেখতেই পাচ্ছেন নালাগুলোতে কত স্পিডে জল যাচ্ছে, আর রাস্তাতেও জল। বিশেষ করে এই জলগুলো উপর থেকে যখন রাস্তা পড়ে আর এই রাস্তার উপর থেকে প্রতিবাহিত হয়, তখন এই রাস্তাগুলো খারাপ হয়ে যায়। কারণ এই জলের পড়া তো আর একদিনের নয়, দীর্ঘদিন ধরে এরকম পড়তে থাকছে। যেখানে নালা সিস্টেম আছে, নালা দিয়ে চলে যাচ্ছে, সেখানে রাস্তাঘাট ভালো। যাই হোক, এগুলো গভর্নমেন্টের দেখার কাজ, গভর্নমেন্ট নিশ্চয়ই দেখবে। তবে এখন আমাদের কাজ হলো এইরকম অফরোডিং রোডে আনন্দ করা এবং ধীরে সুস্থে গাড়ি উপর থেকে নিচে নামাতে হবে। আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে পাহাড়ে বাইক চালানোর সবচেয়ে বেস্ট কি, স্কুটি না বাইক? এই যে সামনে যারা যাচ্ছে, এরা লোকাল দাদা, এনারা লোকাল লোক, তো যার যেটা ভালো লাগে, এরম ব্যাপার নেই যে আমি বাইক চালাতে পারি বলেই বলবো যে বাইক সুবিধা। যে যেটা ভালো চালাতে পারে তার কাছে সেটাই ভালো সুবিধা। তবে আমরা তো আর আসে, অনেক রাইডারও আসে কলকাতা থেকে স্কুটি নিয়ে, আমি যেহেতু বাইক নিয়ে আসি তাই আমি এই নিয়ে কোনো কমেন্ট করব না। যার কাছে যেটা কমফোর্টেবল, বাইক বলুন স্কুটি বলুন, তো সেটা যে যার নিজের ব্যক্তিগত ব্যাপার। তবে যে যাই গাড়ি নিয়ে আসুন না কেন, এই সমস্ত পাহাড়ি রাস্তায় যেখানে রাস্তার কন্ডিশন একটু খারাপ থাকবে, সেখানে কোনো তাড়াহুড়ো না করে একদম ধীরে সুস্থে নামতে হবে। কালকের এত বৃষ্টি পড়েছিল আর রাস্তা এত ফগ হয়েছিল যে আমরা, কারণ আমাদের হোমস্টে থেকে বলেই দিয়েছিল যে আগের রাস্তা একটু খারাপ থাকবে, তো আমরা কালকের দিনে আর রিস্ক নিয়ে আর নামিনি নিচে, কারণ এত ফগ ছিল যে আমরা কিছুই দেখা যাচ্ছিল না। পিছনে পল্লব তো রীতিমতো বক্স চালিয়ে বাইকের মধ্যে বক্স সেটিং করে গান শুনতে আসছে, ভালো লাগে বেশ। কিছুটা সময় এরকম গান বাজনা থাকলে ভালো লাগে, কারণ পাহাড়ের এই অফরোডিং, এই এরকম রাস্তা, আর তার সঙ্গে এই মায়াবী পরিবেশ, আর তার সঙ্গে যদি একটু ছোটো করে গান সিস্টেম থাকে, তবে কার না ভালো লাগে। তবে খুব एंजॉयफुल रास्ता। आगे दादा, आगे पूरा रास्ता की ऐसा ही है? हाँ, पूरा रास्ता ऐसा ही है। तब तो फुल मजा, फुल ऑफ रोडिंग होगा।
अच्छा यही रास्ता हम लोग तो चिलम पाइन ट्री होम स्टे में था, चिलम में, चिलमगुड़ी में था। तो अभी जाएंगे अहोलदारा, यही रास्ता जा रहा है ना? हाँ आप भी अहोलदारा जा रहे हैं क्या, घूमने जा रहे हैं क्या? ओह आप लोग लोकल लड़का हो? सिलीगुड़ी, अच्छा सिलीगुड़ी से आ रहे हो। मेरा नाम सुजीत है। अच्छा आपका? आलोक, वाह अच्छा हुआ। तो अहोलदारा हो गया कि फिर सिलीगुड़ी बैक? सीधा सिलीगुड़ी जाओगे, अच्छा। अहोलदारा व्यू पॉइंट तो अच्छा है, अच्छा। তো রাস্তা যাওয়ার পথে এরকম দুজনের সঙ্গে দেখা হলো। এনারা লোকাল বাসিন্দা, শিলিগুড়িতেই থাকে, তো এনারাও ঘুরতে এসেছে। যে আমরা শুধু যে আমরাই কলকাতার লোক আসি ঘুরতে এরকম নয়, এনারাও আসে। তবে এনাদের একটা কি, এনারা আজকের দেখে এনারা বেরিয়ে যাবে, আমরা দেখি। রাস্তার কন্ডিশন, পুরো রাস্তাটাই যদি এরকম হয়, শিটং যেতে যেতে বস আমরাই ছিটকে যাব। তবে আগেই বলেছি কিছু করার নেই, সবসময় যদি ভালো রাস্তাই পাবো, পাহাড়ি রাস্তা এরকম কোনো কথা নেই। আর অফরোডিংয়ে এসে, অফবিট জায়গায় এসে যদি আপনি অফরোডিং না করেন তাহলে ট্রাভেলিংয়ের মজাইটাই বা কী রইল? তাও তো ভালো এটা নিচে নামার সময় এরকম, কিন্তু ওঠার সময় রাস্তা যদি এরকম থাকে অবস্থা খুব খারাপ। যাই হোক, মোটামুটি রাস্তা যেরকমই হোক ট্রাভেলিং করতে হবে, যেতে হবে এবং সাবধানে গাড়ি চালাতে হবে। কাল থেকে যে আকাশের অবস্থা ছিল তার তুলনায় আজকের যে এই যে উন্মুক্ত আকাশ এত সুন্দর, এটা আজকের পরিবেশ। কালকে থেকে কিন্তু পুরো এক টানা পুরো গোমড় হয়েছিল রাস্তা। তবে ছেলেমেয়ের আশেপাশের পরিবেশ কিন্তু দুর্ধর্ষ। একে তো বড় বড় পাইন গাছ ছিলই, আর ওই যে মায়াবী একটা জঙ্গলের একটা যে আভাস, জাস্ট ফাটাফাটি। এখানে দুটো দিন আনন্দ করেছি। আর এই দেখুন কিউটি, হাই বাই, কিউটি সব। অ্যাকচুয়াল এখানকার বাচ্চাদেরকে না একটাই সমস্যা হয়, এই দেখলাম কিছুক্ষণ পরের মুহূর্তে যদি আবার কাউকে দেখবো না, আরে একে তো দেখেছিলাম। অ্যাকচুয়ালি সবাইকে এত কিউটি, এত সুন্দর দেখতে। আর সমস্ত বাচ্চাকেই মনে হয় যেন এক। যখনই না এদেরকে দেখি ঘুরতে এসে ছোটো ছোটো বাচ্চাগুলোকে, সত্যি কথা বলতে আমার ঘরেও আমার একটা ডন আছে, ছোট 2 বছর 2 মাস বয়স। তো ওর কথা মনে পড়ে যায়, খুব মিস করি। হয়তো আমার শখের কারণে, শখ বলতে পারেন, ভালোবাসা বলতে পারেন, চলে আসি। কিন্তু সত্যি বলতেও প্রতি মুহূর্তে ওর কথাই শুধু মনে পড়ে। এটা ভিডিওতে বলছি না, এটা আমার অন্তরের কথা বলছি। কারণ ও মানে আমি বাড়ি থাকতে, বাইরে থাকতে ও খালি ওয়েট করে বাবা কখন আসবে, হরেন বাইরে। আর এদিকে আকাশটা দেখুন, ওফ মায়াবী। তো যেটা বলছিলাম যে কেউ হরেন বাইরেই আমার ছেলে ভাবে যে আমি চলে এসেছি। তো আমি আমার মাকেও বলি, মা আর কিছুটা বড় হতে দাও, ওকে সঙ্গে করে নিয়ে যাবো। যাই হোক, উল্টো পাল্টা কিছু করার থেকে যদি ছোটোবেলা থেকে এই পাহাড়ের প্রতি ভালোবাসা থেকে জন্মায়, তাহলে ও হয়তো এই পাহাড়ের টানেই আসবে। দেখা যাক। আমি তো সবসময় বলি আমরা জন্মসূত্রের ট্রাভেলার, কারণ আমার বাবা খুব ঘুরতে যেত, আমিও খুব ঘুরতে যাই, আমার মা মায়ের যায়। তো ওই হিসাবেই বলি যে হয়তো আমার ছেলেও যাবে। তবে জোর জবরদস্তি কোনোদিন কাউকে প্রেশার ক্রিয়েট করে করা হবে না, কারণ আজকালকার জেনারেশন যে যেটা ভালোবাসে। বিশেষ করে আমি যদি ধুলো বালি মাটি
এই পাহাড়ের গন্ধ, এই পাহাড়ের মাধুর্য, এই পাহাড়ের সৌন্দর্য ভালোবাসে মানেই যে পরের জেনারেশন ভালোবাসবে এরম তো কোনো কথা নেই। দেখা যাক, সেটা সময়ের উপর ছেড়ে দিই। আর বর্তমান টাইমে আমি যে এনজয় করছি আর এক্সপ্লোর করছি, সবাই দেখুন। রাস্তা যতই খারাপ হোক দাদা, ইচ্ছা শক্তি থাকলে আর ঠিক পার করা যায় একদম 100%। আর অফরোডিং হলে তো কোনো কথাই নেই। দেখতে 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 আর এই পরিবেশের এরকম মায়া দেখতে দেখতে কখন পৌঁছে যাব কেউ বুঝতেই পারবে না।